পুজোর অনুষ্ঠানে আত্মীয়র বাড়িতে এসে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের। এদিন ঘটনাটি ঘটে ফুলিয়ার প্রফুল্লনগর রেলগেট সংলগ্ন এলাকায় রেল লাইনে। জানা যায় মৃত যুবকের নাম সুজয় বিশ্বাস, বয়স আনুমানিক ২৬ বছর, বাড়ি নদিয়ার আড়ংঘাটা এলাকায়। জানা গেছে আত্মীয়র বাড়ি পূজা উপলক্ষে ফুলিয়ার প্রফুল্লনগরে পিসির বাড়িতে বেড়াতে আসেন তিনি। আজ বেলা ১১টা নাগাদ রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছিল সেই সময় আপ শিয়ালদা শান্তিপুরগামী ট্রেন। ফুলিয়া স্টেশন ঢোকার মুখেই প্রফুল্লনগর রেলগেটের কাছে চলন্ত ট্রেনে ধাক্কা খেলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। পরিবারের দাবি, ওই যুবক মানসিক ভারসাম্যহীন বেশ কিছুদিন ধরেই। চিকিৎসা চলছিল সুজয়ের, কিন্তু অনুষ্ঠানে বেড়াতে এসে ছেলের এইভাবে মৃত্যুর ঘটনায় হতবাক হয়েছে পরিবারের লোকজন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। রিপোর্ট NE বাংলা। গুরুদেবের অনুষ্ঠান ছিল, রামনারায়ণ বালক ব্রহ্মচারীর অনুষ্ঠান ছিল। এখানে এসেছিল? হ্যাঁ, ওরা এসেছিল কাল অনুষ্ঠান হয়েছে, আর সব দুপুরে বাজারঘাট হয়েছে, খাবে দাবে, সব বিকালে চলে যাবে। তার মধ্যেই তো কদিন ছিল অনুষ্ঠান? এই কালকেই ছিল। ও কালকে কখন এসছে? ও কাল কখন এসছে আমি ঠিক জানি না। কখন এসেছে কে হয়? ও কে হয়? আমার যে যায় বোনের ছেলে। নাম? ওর নাম কি? ভালো নাম কি জানি না, ওরা সব আমরা ফুচু ফুচু বলে ডাকতাম। ভালো নাম কি আমি বলতাম। কেমন বয়স হবে? ২৬ বছর বললো। কটা নাগাদ হয়েছে ঘটনাটা? এই তো এই ট্রেনটা যখন শান্তিপুর গেল ১১টা ট্রেনটাই মনে হয়েছে। আমরাও ছিলাম না বাড়ি, আমরা আসছি ওই দিক থেকে, সবাই বলছে যে এই ঘটনা হয়েছে। আমরা তো তখন ছুটতে ছুটতে আসছি। আপনার কি নাম? আমার নাম মিতা বিশ্বাস। এই জায়গাটার নাম? ও মানে নিচে এমনি বসে রোদ তাপাচ্ছিল, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওর মাথাটাও একটু খারাপ ছিল। যে হচ্ছে যেতে গেছে, উঠে হচ্ছে দৌড়াতে গেছে, মানে দৌড়াচ্ছিল, লাইনে কাটা পড়ে গেছে। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আড়ংঘাটা। এখানে কোথায় এসেছিল? এটা মাসি বাড়ি। কি ছিল এখানটায়? এখানে কালকে অনুষ্ঠান ছিল। কি মাথায় কোনো সমস্যা ছিল? হ্যাঁ, একটু মাথাটা একটু। কি নাম ওর? ওর ভালো নামটা আমারও ঠিক জানা নেই। বয়স কেমন হবে? বয়স ওই কত ২০ মতো। এসেছিল কবে এখানে? এসছে ও কালকেই এসেছে। এই ঘটনাটা কটার সময় হয়? ১১টা। আচ্ছা, কি নাম আপনার? দীপা বিশ্বাস। আপনার কে হয়? আমার হচ্ছে আমি সম্পর্কে বৌদি হই। দেওর। কি হয়েছে? কিছু না, বলে এখানে পিসির বাড়ি এসছে আর এখানে বসেছিল। আচ্ছা, সেই ঘটনা কিভাবে হয়েছে কিছু জানতে পারলেন? না, ওই যে আপনারা প্রথম লক্ষ্য করলেন? আমি তো এখনই আসলাম। সকাল থেকে মানুষজন কি দেখেছে? না না, আমার তো বাড়ি অনেক দূর ওইদিকে। কিভাবে হয়েছে বলে মনে করছেন? কি যা পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে ট্রেনেই ধাক্কা। এই যে ১১টা ট্রেন না শান্তিপুরে জানা, মানে জানতে পারছেন কোথাকার বাচ্চা বা কোথাকার কিছু? শুনছি তো এখন, আমি বললো যে পরশুনাথপুরে। আচ্ছা, এখানে মানে এখানে কি মানে কি কারণে কিছু জানতে পারছেন? কোথাও না, বলে পিসির বাড়ি এসছে, পিসির বাড়ি। এখানে পিসির বাড়ি? হ্যাঁ। আচ্ছা, কি বলেন যে কানে হেডফোন না কি বললেন? হেডফোন কানে দিয়ে কানে বসে লাইনের উপরে বসেছিল বলে হেডফোন খেয়াল করতে পারেন। নামটাম জানতে পেরেছেন? এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম প্রফুল্লনগরে বলে। আপনার নাম? ফুলিয়াতে আছি। চম্পা দেবনা। হ্যাঁ, ওই আমারই ছেলে, ওই দৌড়াই যে মাথা ঠিক নেই, ওই ছুটি যায় দৌড়া রেল দিয়ে দৌড় মারছে। কোথায় বাড়ি ওরা? বাড়ি আছে আড়ংঘাটা। কত বয়স? কি নাম? সুজয় বিশ্বাস। বয়স কত? বয়স ২৬। না, ওর কানে নাকি হেডফোন ছিল? না, হেডফোন কিছু ছিল না। পেশায় কি করে? কাজকর্ম কি করতো? আজকাল ওই কিছু করতে না, ঘুরি বেড়া খায়। আড়ংঘাটের বাড়ি তো এখানে এসছেন কি কারণে? এখানে বেড়াতে এসছি। কার বাড়িতে? এই যে ভাইরা বাড়ি। কবি নাম? ওই অসীম বিশ্বাস। কি অনুষ্ঠান ছিল এখানে? ওই রামনারায়ণ গান হতো। কবে এসছেন আপনারা? কালকে এসছি। এই ঘটনা কখন ঘটেছে? ঘটনা এই ১১টা ১১:৩০ ট্রেনটা। ওর কি রেল লাইনে তো হাঁটছিল নাকি বসেছিল? না, এখানে বসে থাকতে দৌড়াই ছুটিতে, রেল ছুটিতে চলে গেছে। কি কারণে? মাথা ডিপের তো। এমনি ডাক্তার দেখান? চিকিৎসা? হ্যাঁ, ডাক্তার মাথা দেখা হয়েছে, ছোটবেলাতে দেখাই যায়। কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 ছেলে, 1 মেয়ে। কি নামে? হচ্ছে সুজয় বিশ্বাস। বয়স? 26 বছর। বিয়ে থা করেছে? বিয়ে থা করেছে? না, বিয়ে কাজকর্ম কিছু করে না। আপনি তখন এখানেই ছিলেন? এখানেই ছিলাম। আপনার সাথে আর কি আছে? আপনার স্ত্রী এসছে? আপনারা দেখেননি যখন ও দৌড়ে গেছে? না, ওখানে বসে বসে রোদ পোয়াচ্ছে তো, বাড়ির সবাই কাজকাম করছে, আর কেউ নেই। এখন একা বসে থাকতে ছুটি দৌড়ে চলে গেছে, বুঝলেন?
হ্যাঁ কি নাম? আমি বললাম যে চান্স আমার নাম বলরাম মিশ্র, বাড়ি বাড়ি আলমঘাটা।